শেয়ার বাজারে কারসাজি সংশ্লিষ্টতায় তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে জরিমানা করা হয়েছে। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিএসইসি তাকে 50 লাখ টাকা জরিমানা করেছে কারসাজির প্রমাণ পাওয়ায়। খেলার মাঠের বাইরে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এর আগেও বিভিন্ন সময় সমালোচনা তৈরি করেছেন এই অলরাউন্ডার। সাইদার মানের রিপোর্ট। সাকিব আল হাসান দেশের তারকা ক্রিকেটার। মাঠে এবং মাঠের বাইরে বিতর্কিত কর্মকাণ্ডে নানা সময় হয়েছেন আলোচিত, সমালোচিত। ক্রিকেট প্রেমীরাও অনেক সময় তাকে নিয়ে দেখিয়েছেন অসন্তোষ ও প্রতিক্রিয়া। দেশের পুঁজিবাজারে কারসাজিতেও তার নাম শোনা যায়, তবে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তাকে রেহাই দিয়ে গেছেন এমন আলোচনা ছিল খাত সংশ্লিষ্টদের মধ্যে। তবে ব্যবস্থা না নিয়ে তাকে করা হয় বিশেষ দূত। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত কমিশন তার কারসাজির প্রমাণ পেয়েছে। কারসাজির কারণে তাকে 50 লাখ টাকা জরিমানা করা হয়। সঙ্গে আরও 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে এসইসি। কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969-এর সেকশন 17E2 এবং 17E5 ভঙ্গ করায় জনাব মোহাম্মদ আবুল খায়েরকে 25 লক্ষ টাকা, জনাব সাকিব আল হাসানকে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ প্রায় 2.25 কোটি টাকা। ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 75 লক্ষ টাকা, মোনার্ক মার্ট লিমিটেডকে 1 লক্ষ টাকা, জনাব আবুল কালাম মাতবরকে 10 লক্ষ টাকা, লাভা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে 1 লক্ষ টাকা এবং জনাব মোহাম্মদ জাহেদ কামালকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর মাসব্যাপী কারসাজিতে জড়িত ছিল। এ সময় কোম্পানিটির শেয়ারের দাম বাড়ে 84% বা 34.5 টাকা। বিএসইসি কর্তৃপক্ষ এর আগে গত 28 আগস্ট সাকিব আল হাসানকে সংস্থাটির বিশেষ দূতের পদ থেকে সরিয়ে দেয়। যে প্রতিষ্ঠানের সুনাম বাড়াতে ছিলেন দূত, সেই সংস্থায় কারসাজিতে জড়িত হয়ে শাস্তির মুখোমুখি, যা নজিরবিহীন বলছেন খাত সংশ্লিষ্টরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।